নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষে আমি অরূপরতন আইচ আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের 117তম পর্ব। আর এই 117তম পর্বের আউটডোর শ্যুট করতে এসে একটা কবিতা আর একটা গান দুটো সবার সামনে মনে চলে আসছে। কবিতাটা হলো জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। তবে আমরা ধানসিঁড়িটির তীরে নই, আমরা আছি গঙ্গার তীরে। আর যে গানটা মনে পড়ছে সেটা আমাদের এক এবং একমাত্র রবি ঠাকুরের গান, আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে। এইরকম একটা বাদরো দিনে আমাদের আউটডোর শ্যুটের জন্য অনেক অনেক দূর থেকে 4 জন প্রতিযোগী এসছে। দুটো এপিসোডে শ্যুট হবে এবং এরা অনেকটাই দূরে থাকে সেখান থেকে শুধু কুইজকে ভালোবেসে এসছে। তাদের মধ্যে এই যে 117 নম্বর এপিসোডের যে প্রতিযোগী, আমার বাঁ দিকে রয়েছে শ্রমিক সাহা আর আমার ডান দিকে রয়েছে রণদীপ দাস। শ্রমিক থাকে হুগলিতে, রণদীপ থাকে দমদমে। তো বুঝতেই পারছেন অনেকটা দূরে, এবং শ্রমিক একটা স্কুলের শিক্ষক, সেখানেও ওর সারা সপ্তাহের ব্যস্ততা, তবুও কুইজটা এতটাই ভালোবাসে যে ও এই একটা মাত্র ছুটির দিনে ও এখানে আমাদের এই অরূপ তোমার বাণীর আউটডোর শ্যুট করতে চলে এসছে। আমার বাঁ দিকে শ্রমিক সাহা, আমার ডান দিকে দমদমের রণদীপ দাস। এদের কাছে কিছু পছন্দের বিষয় জানতে চাওয়া হয়েছিল। তো পছন্দের বিষয়ে রণদীপ যে পছন্দের বিষয় দিয়েছে ভারতীয় পুরাণ, স্পেশালি মহাভারত, ভারতীয় রেল, বাঙালি সাহিত্যিকদের ছদ্মনাম আর বিভিন্ন ধরনের ফোবিয়া। আর শ্রমিক দিয়েছিল ওয়ান অ্যান্ড অনলি প্রদোষচন্দ্র মিত্র, ফেলুদা, সৌরভ গাঙ্গুলি, বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল। আরেকটা যেটা দিয়েছিল বিষয়, মানে আমি শ্রমিককে বলবো, শ্রমিক আমার অত্যন্ত প্রিয় সিনেমা, মানে আমার 3টে ল্যাঙ্গুয়েজে 3টে প্রিয় সিনেমা আছে, যেমন বাংলাতে সত্যজিতের নায়ক, ইংরেজিতে অড্রে হেপবার্নের রোমান হলিডে, আর হিন্দি সিনেমায় আমার সব থেকে 75 সালের সিনেমাটা 25 আর এদিকে 25, 50 বছর হয়ে গেছে, 16-এর 50 বছর হচ্ছে। মানে আমি এত ভালো সিনেমা, মানে এটা যে আমি কতবার দেখেছি, সেটাকেই বেঁচেছে শ্রমিক, শোলে। মানে ভারতীয় সিনেমার ইতিহাসের একটা অন্যতম সফল সিনেমা শোলে। তো এই যে 4টে বিষয়, এখান থেকে কিছু বিষয় নেওয়া হয়েছে। তারপরে সব শুদ্ধ 7টা প্রশ্ন থাকবে। শ্রমিক, রণদীপ 7টা প্রশ্ন থাকবে। যার কাছে প্রশ্ন যাবে ডাইরেক্ট কোশ্চেন +10। তোমার প্রশ্নে যদি রণদীপ বাউন্স করে তাহলে সেখানে রণদীপও 10 পেয়ে যাবে, কিন্তু রণদীপ যদি মাইনাস করে সেখানে রণদীপের -5 হবে। তোমরা প্রত্যেকেই নিজের নিজের স্কোরটা রাখবে। আরেকটা কথা যেটা বলি, যে আমাদের এখানে তোমরা দেখেছো কোনো ট্রফি দেওয়া হয় না, কেননা আমার নিজের মনে হয় এই যে প্রতিযোগিতাটা, এটা প্রতিযোগিতার স্বার্থেই থাকুক। প্রতিযোগিতা আমরা খেলবো, এরকম একটা মনোভাব নিয়ে খেলবো। আমরা কখনোই এটাকে এ প্রথম হয়েছে, এ দ্বিতীয় হয়েছে, হয়তো একটা পরিসংখ্যান থাকবে, কিন্তু প্রথম দ্বিতীয় ওইরকম আমরা বলার ক্ষেত্রে এটা এই চ্যানেলে আমরা খুব একটা করি না। তো প্রথমে চলে যাব রণদীপের কাছে। রণদীপ, তুমি আমাকে ছোট্ট করে বলো এই কুইজটা কবে থেকে শুরু হয়েছে, কিভাবে আগ্রহটা এলো, আর এই যে আমাদের চ্যানেলের আজকে ধরো 117 নম্বর এপিসোড হয়েছে, আগে 116টা শ্যুট হয়েছে, তা তুমি যে দেখেছো মানে চ্যানেলগুলোর এই ভিডিওগুলো সম্পর্কে তোমার ছোট্ট করে একটা মতামত। নমস্কার, আমি রণদীপ দাস, আমি এসেছি দমদম থেকে। এবার আমার কুইজের শুরু হচ্ছে ক্লাস 5-এ। সেটা আমাদের পাড়ায় একটা সরস্বতী পুজো ছিল, সেই পুজো উপলক্ষে আমার প্রথম কুইজে বসা। তারপর 5, 6, 7 এই 3টে ক্লাস আমি রেগুলার কুইজ করতাম। তারপর পড়ার চাপে 12 অবধি আর কুইজ করা হয়নি। তারপর কলেজে উঠে তারপর আমি আবার কুইজ করা শুরু করি, আবার নতুন উদ্যমে। এবং স্যারের চ্যানেল আমি 2022 সাল থেকে ফলো করছি, এবং এতদিন যা এপিসোড হয়েছে মোটামুটি আমার সবই প্রায় স্যারের চ্যানেলে দেখা হয়ে গেছে, এবং খুবই ভালো লেগেছে স্যারের চ্যানেল। মানে ইউটিউবে যে কুইজ হয় সেটা আমি স্যারের চ্যানেল দেখেই প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম। তার আগে আমি সেরকম কোনো চ্যানেল ফলো করতাম না। প্রথম আমার ফলো করা চ্যানেল হচ্ছে স্যারের চ্যানেল। তো এই আমার বক্তব্য। আচ্ছা শ্রমিক,
তুমি তো একটা স্কুলের শিক্ষক, শিক্ষক বলাতে মনে হলো যে আমার এই শিক্ষকতা পেশাটার প্রতি একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা একটু বেশি আছে, যেহেতু আমার বাবাও ইংরেজি শিক্ষক ছিলেন, মানে আমি একটা শিক্ষক পরিবারের সন্তান। তো তার জন্য এই পেশাটার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা সর্বকালীন। তো তুমি এই পেশাটায় আছো, তুমি একটু কিভাবে এই যে ধরো কুইজটা কিভাবে করলে বা শুরু করলে একটু সংক্ষেপে বলো। ধন্যবাদ দাদা। প্রথমেই বলবো যে অরূপদা আমাদের এই কুইজ ফ্রেটার্নিটিতে একজন অতি পরিচিত নাম, একজন নক্ষত্র বলা চলে। দাদার এই কুইজের অনুষ্ঠানে আসতে পেরে আজকে সত্যি খুব ভালো লাগছে। সবার আগে দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দাদার এই কুইজের চ্যানেলটি আমি বহুদিন ধরে লক্ষ্য করছি, ফলো করছি, এবং বর্তমান সমাজে যখন আমরা দেখছি যে ছেলে মেয়েদের মধ্যে পড়াশোনার প্রতি অনীহা, মোবাইলের প্রতি আসক্তি ক্রমশ বেড়ে চলেছে, সেই সময় কুইজটাকে নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য এই যে প্রচেষ্টা, এটাকে মানে হ্যাটস অফ। মানে এই প্রচেষ্টা আরও এগিয়ে চলুক এবং আরও বেশি বেশি করে এটা সব দিকে ছড়িয়ে পড়ুক, সর্বান্তকরণে সেটাই চাই। কুইজ বরাবরই ভালো লাগতো, মাঝখানে কর্মসূত্রে কিছুদিন আমার বিচ্ছেদ হয়ে গিয়েছিল, কিন্তু আবার নতুন করে এখন শুরু করছি মানে মূলত আমার মেয়েরই অনুপ্রেরণায় যে বাবা তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে। তো সেই সূত্রে শুরু করা, এবং আমাদের সামনে আদর্শ উদাহরণ হিসেবে দাদারা রয়েছেন। তো আজকে অনুষ্ঠানে আসতে পেরেছি, অনুষ্ঠানের শুভকামনা চাইছি এবং সকলকে বলছি যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দুজনকেই ধন্যবাদ। অনেকটা দূর থেকে এসেছে এরকম একটা ওয়েদারে, আপনার বললাম আজই ঝড়ো মুখর বাদরও দিনে। আমার ক্যামেরায় আজকে আছে অর্পণ বর্মন, শ্রীরামপুর কিউবি ম্যানিয়াক্সের অন্যতম সদস্য। অর্পণ, এরা আমার টেকনিক্যাল যে কোনো ব্যাপারে, যে কোনো সময়, রাত 12টা হোক, যে কোনো সময় একটা টেকনিক্যাল কোনো পরামর্শ চাইলে সব্যসাচী, অর্পণ, এরা দুজনই সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, প্রোগ্রামটা শুরু করার আগে যেটা একটু ছোট্ট করে বলবো, যারা একটু নতুন শিক্ষার্থী, যারা একটু শুরু করে নতুনভাবে কুইজটা শুরু করছেন, তারা একজনের নামটা মাথায় রাখবেন। আমার দীর্ঘদিনের বন্ধু তপন রায়চৌধুরী, চুচুড়া চন্দননগর যেটাই বলুন না কেন, তপন রায়চৌধুরীকে আমি দেখেছি যে জুনিয়র কুইজারদের পেছনে অনেকটা করে সময় দেয়। মানে তারা যদি ফোন করে তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেয়। আপনারা কেউ যদি কুইজের ব্যাপারে বেশি আগ্রহ দেখান, মানে ভালো লাগে, একটু জুনিয়রদের বলছি, তাহলে আপনারা তপন রায়চৌধুরী 9432416696 এই নম্বরে যোগাযোগ করে তপনের সাথে কথা বলে নিতে পারেন। চলে যাব আমাদের মূল পর্বে। +10 -5 বোঝা গেছে, তোমার প্রশ্ন +10, ওটা পারলে তোমার +10, না হলে নেগেটিভ হলে -5, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন রণদীপের কাছে। রণদীপ ভারতীয় রেলওয়ে স্টেশন। রণদীপ, ভারতে যে ট্রেনগুলো চলে, শ্রমিক শুনবে, ভারতে যে ট্রেনগুলো চলে তার মধ্যে সবথেকে বেশি দূরত্ব মানে 4189 কিলোমিটার কভার করে এই ট্রেনটা। 4189 কিলোমিটার কভার করে এই ট্রেনটা। কি নাম ট্রেনটা? আচ্ছা, তোমার কি পাউস আছে? পাউস আছে, আচ্ছা। ও, এটা তো বলবো না, না, প্রশ্নটা তো তোমারই ছিল তো, না রণদীপ প্রশ্ন রণদীপ তোমার ছিল তো। আমি দেখে নি আগে একটু। হ্যাঁ, +10 শ্রমিক +10 দাও। আচ্ছা, বলো। বিবেক এক্সপ্রেস। আচ্ছা, কোথা থেকে কোথা অবধি যায় বলতে পারবে? ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। একদম, অসমের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী। প্রথম প্রশ্নে দুজনেই +10, তোমার দিয়ে দাও। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন শ্রমিক সাহা, হুগলির। শ্রমিক, তুমি ফেলুদা বেচেছো। ফেলুদার একমাত্র কোন অ্যাডভেঞ্চার যেটার নাম কেবলমাত্র একটা শব্দ? প্রশ্নটা সবাই ভালো করে শুনবে। ফেলুদার একমাত্র কোন অ্যাডভেঞ্চার যেটার নাম একটা শব্দে? যেমন এরকম আছে না, গ্যাংটকে গন্ডগোল, এটা 2টো শব্দ, কিন্তু ফেলুদার যতগুলো অ্যাডভেঞ্চার আছে তার মধ্যে একমাত্র এই অ্যাডভেঞ্চারটা, এটা একটা মাত্র শব্দে শেষ হয়েছে। তোমার প্রশ্ন, তুমি কি পাউন্সে আছো? হ্যাঁ, পাউন্সে নেই। কিছু একটা বলো, তোমার তো নেগেটিভ নেই। একটাই শব্দ, একটা শব্দে কোন অ্যাডভেঞ্চারের নামটা শেষ হয়েছে? তিনটের যিশু তো 2খানা হয়ে গেল। আচ্ছা, তুমি কি কিছু গেস করবে?
আমাদের দর্শকে আছে এখানে শ্যাময় বন্দ্যোপাধ্যায় চুচুড়ার, আর ঋষভ দত্ত, দুজনে আছে। ওরা ওর পরের এপিসোডটায় বসবে। তোমরা দুজনে কিছু বলবে? অর্পণ কিছু বলবে? হত্যাপুরি আমার ক্যামেরাম্যান ফোকাস করো। আচ্ছা, সেই আমার ক্যামেরাম্যান একটা সুপার। এই কিছুদিন আগেই ওদের কুইজ হলো। হ্যাঁ, হত্যাপুরি একটা মাত্র শব্দে শেষ হয়েছে। রণদীপের প্রশ্ন। রণদীপ, ভালো করে শোনো। 1994 সালে ইস্ট বেঙ্গল ক্লাব ইডেন গার্ডেন্সে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাবকে হারিয়ে ক্রিকেটে সিএবি পিসি সেন ট্রফি জিতেছিল। সিএবির পিসি সেন ট্রফি, ওটা একটা কি মরশুমটা শেষ হওয়ার সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবছরও সম্ভবত হয়েছে পিসি সেন ট্রফি করে। বাইরের প্লেয়ার প্রচুর আসে, ভাড়া করে নিয়ে আসে। তো বলতে হবে এই যে কে ছিল ইস্টবেঙ্গলের অধিনায়ক 1994 সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়েছিল, এবং 1,10,000-এর উপর অডিয়েন্স ছিল ইডেন গার্ডেন্সে পিসি সেন ট্রফির ফাইনালে। কে ছিল ইস্টবেঙ্গলের অধিনায়ক? সালটা একটু ভাবো, কেননা এই প্রশ্নটা এইভাবেই ধরে নিতে হবে যে এমন একজন কেউ নিশ্চয়ই ছিল, তা নাহলে প্রশ্নটা তো হতো না। 1994 সালে কে ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক হিসাবে? তুমি পাউন্সে আছো? আচ্ছা, রণদীপ, আচ্ছা তুমি পাউন্সে আছো, দেখি। +10 নম্বরটা দিয়ে দাও। সমিত +10। কিছু ক্লু হচ্ছে, আমি এটাই বলতে চাইছি যে ভারতীয় ক্রিকেটের মোটামুটি একটা নক্ষত্র তো বলাই যায় আর কি। মানে যেটা বলতে চাইছি যে ওনাকে ক্যাপ্টেন করে নিয়ে আসা হয়েছে, এটা তো ওখান থেকে টেনে নিয়ে আসা হয় বাইরের একজন আর কি। তো মোটামুটি নক্ষত্র ছাড়া আমি আর কোনো শব্দ বলবো না। সালটা একটু মাথা রাখ, 1994। আমি ওইসব কিছু বলবো না, আমি শুধু নক্ষত্র শব্দটা উচ্চারণ করেছি। ছেড়ে দাও টাইম। আচ্ছা, বলবে? বলো। সচিন তেন্ডুলকর। আরে বাবা, ভাবতে গঙ্গার হাওয়ায় একদম শেষে উত্তরটা চলে এসেছে। দ্য আনসার ইজ সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকর নক্ষত্র বলে দিয়েছি। নক্ষত্র থেকে কি হলো নাকি? হ্যাঁ, তাহলে দেখেছো কি অবস্থা। আচ্ছা, এবার কার প্রশ্ন? শ্রমিকের। নম্বরটা দিয়ে দাও। না, ক্যাপ্টেন এইখানে কপিল দেবও ক্যাপ্টেন হয়েছে ওই পিসি সেন ট্রফিতে। হ্যাঁ, 2 নম্বর সেই বিখ্যাত যেটার কথা বলছিলাম, শোলে সিনেমা। শোলে সিনেমাটা 1975 সালে রিলিজ করেছিল। শোনো কোশ্চেন, কোন তারিখে রিলিজ করেছিল শোলে সিনেমাটা? কোন তারিখে শোলে সিনেমাটা রিলিজ করেছিল? দেখো। +10, রণদীপ +10, বলো। 1975 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন যে কটা সিনেমা রিলিজ করেছে তার মধ্যে এটা একটা, যেটা হচ্ছে মানে রমেশ সিপ্পির শোলে। আচ্ছা, এবার রণদীপের। রণদীপ, সুকুমার রায়ের কবিতা অনুসারে, অ্যাকর্ডিং টু সুকুমার রায়, এই পৃথিবীতে দুটো খাবার খেতে সব থেকে ভালো লাগে। কি খেতে ভালো লাগে? সুকুমার রায়ের কবিতা অনুসারে ডিপির অ্যাবাউটসে আমি দেখছি আমার একজন দাঁড়িয়ে থাকা, তার একটা হজ বড়ল বলে একজন রয়েছে, হজ বড়ল। হ্যাঁ, সুকুমার রায়ের কবিতা অনুসারে এই পৃথিবীর দুটো খাবার খেতে সব থেকে ভালো লাগে। কি খেতে ভালো লাগে? মানে উনি তো একটু মজা করে বলেন সব কিছু। উনি তো নিশ্চয়ই পিৎজা বলবেন না, বা চাউমিন বলবেন না। হ্যাঁ, বলো। তোমার কি পাউন্স আছে? আচ্ছা, পাউন্স তুমি বলো একটা। ধোকা। ধোকা?
ভিড়মি। ভিড়মি, ও ভিড়মি খাওয়া, বাহ ভালো গেস। দাঁড়িয়ে থাকা দুই, আমি একবার ট্রাই করি। হ্যাঁ তুমি এটা নিশ্চয়ই ট্রাই করো, ট্রাই করো। ছোলা গুড়, আর একটা ছোলা গুড় আর একটা ওটা হলে তো ওটাও চলে আসে, দুটো একসঙ্গে উচ্চারণ করা। রুটি আর ছোলা গুড়, রুটি মানে আরেকটু বেশ স্পেসিফিক। ফুলকো রুটি আর ছোলা গুড়। না, ও প্রায় কাছাকাছি চলে গেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাউরুটি আর ঝোলা গুড়। সুকুমার রায়ের কবিতা অনুসারে পৃথিবীর সব থেকে সেরা খাদ্য হচ্ছে পাউরুটি। একটু সবসময় মানে মজার মেজাজে বলেন। এবার কার প্রশ্ন? এটাতে কোনো নাম্বার পাওয়া যাবে না, এটাতে তো কোনো নাম্বারের ব্যাপার। হ্যাঁ, পাউন্স করো। এবার কার? আচ্ছা, মহাভারতের কোন দুই চরিত্র জন্মের সময় একজন ডেকেছিলেন গাধার ডাক, আরেকজন ডেকেছিলেন ঘোড়ার ডাক? পুরাণ বেঁচেছিলে তুমি, মহাভারত বেঁচেছিলে, মানে তাদের যখন জন্ম হচ্ছিল একজন গাধার ডাক ডেকেছিল, আরেকজন ঘোড়ার ডাক ডেকেছিল। তুমি ক্যারেক্টারগুলোর নামগুলো মোটামুটি একটু সিরিয়ালি ভাবতে থাকো। হ্যাঁ, তো ওর প্রশ্ন এটা তুমি পাউন্স করো। হ্যাঁ, তুমি লেখো, দুটো আলাদা আলাদা করে লিখবে, গাধার ডাকটা কার আর এর ডাকটা কার। তুমি সঙ্গে লিখতে পারো, আমি বুঝে নেবো যেরকম। +10, রণদীপ +10, বলো। একটা মানে তুমি কি এই নিচ্ছ পাউন্স? তো তোমার তো ডাইরেক্ট প্রশ্ন। হ্যাঁ, বলো। একজন হচ্ছেন ভীম, একজন হচ্ছে দুর্যোধন। ভীম আর না, কোনটাকে সেটা বলো। মানে গাধার ডাকটা ভীম গাধার ডাকটা ভীম, আর ঘোড়ার ডাকটা অর্জুন। ঘোড়ার ডাকটা অর্জুন। শ্যাময় আর বলো। গাধার ডাক বলছি হচ্ছে দুর্যোধন, আর ঘোড়ার ডাক হচ্ছে বলো, তুমি কিছু বলবে? গাধার ডাকটা সবার ঠিক হয়েছে, গাধার ডাকটা হচ্ছে দুর্যোধন, আর ঘোড়ার ডাকটা অশ্বত্থামা। আমি বারবার বলছি ক্যারেক্টারের দিকে চলে যাও, অশ্বত্থামা, অশ্বত্থামা। হ্যাঁ, এবার রণদ্বীপের। কোন বিখ্যাত কমিক্স চরিত্র, কমিক্স হাজারটা কমিক্স আছে, ফ্যান্টম, ব্যাটম্যান, হিম্যান, তো কোন বিখ্যাত কমিক্স চরিত্রের ছেলের নাম হচ্ছে কোরক? কোরক, কোরক, কয়কারে কো, মানে আমরা বাংলা নামটাই জানি, কো কয়কারে কো, র ক, কোরক। বিখ্যাত, বিখ্যাত, তার ছেলের নাম কোরক, কমিক্স চরিত্র। ওটা তো ওরই, আগেরটা হচ্ছে পাউন্সে আছে, নেই অরণ্যদেব। অরণ্যদেব, আচ্ছা তুমি বলো। আমাদের ক্যামেরাম্যান কেমন? তিনদিন কি বিয়ে করেছে? তিনদিন তো তোমার মতো কনফার্ম ব্যাচেলার, মানে তিনদিন তো মানে বিয়ে এ নয় তো। ফ্যান্টম বলেছে, ঠিক আছে কিছুটা, ফ্যান্টম বিয়ে করেছে ডায়না পামারকে। হ্যাঁ, এটা হচ্ছে এডগার রাইস বারোজের টারজান। টারজান, টারজানের ছেলের নাম হচ্ছে কোরক। কোরক, কয়কারে কো, র ক, কোরক, টারজানের ছেলের নাম। ঠিক আছে, তাহলে এটাতে কেউ নম্বর পেল না। কটা প্রশ্ন হলো এখানে করে দেখো, 1 2 3 4 5। আমার একটা বাকি আছে। হ্যাঁ, 5টা হয়েছে, ওর 5টা হয়েছে, তোমার 4টে হয়েছে। শ্রমিক, কোন দেশের পতাকায় সেই দেশের ম্যাপ আঁকা আছে? সম্ভবত পৃথিবীতে সম্ভবত একটাই, দুটো আছে। আচ্ছা, তো কোন দেশের পতাকায় সেই দেশের ম্যাপ আছে? আচ্ছা, এই প্রশ্নটাকে বাতিল করছি। আচ্ছা, তুমি বলো, দর্পনারায়ণ পতিতুণ্ড দর্পনারায়ণ পতিতুণ্ড এই ছদ্মনামটা
এই ছদ্মনামটা কোন বিখ্যাত বাঙালি সাহিত্যিক? বিখ্যাত একটা দেখো, যখন এমনি নাম উচ্চারণ করব তখন একভাবে ভাববে, আর যখন এই যে তোমাকে নক্ষত্র বললাম অনেক উপরের একজন, ওই লেভেলে ভাববে। কোন বিখ্যাত বাঙালি সাহিত্যিকের ছদ্মনাম, সুবিখ্যাত মানুষের ছদ্মনাম দর্প নারায়ণ প্রতিতুল্য? এটা তোমার প্রশ্নটা, তোমার, কারণ তোমার প্রশ্ন ছিল তো, ফার্স্ট প্রশ্ন। তুমি পাউন্স হবে? হ্যাঁ, পাউন্স করো, শিওর হয়ে পাউন্স করবে। +10 রণদীপ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুজনেই সঠিক বলেছে, দুজনেই +10 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে দুজনেরই 5টা করে হয়েছে, তাই তো? আচ্ছা, রণদীপের প্রশ্ন এবার। রণদীপ, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে কোন বোলারের বলে 6 মেরে মহেন্দ্র সিং ধোনি ফাইনালে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন? এবং এই যে শটটা মেরেছিলেন যিনি, পরে সুনীল গাভাস্কারের মতো ব্যাটসম্যানও বলেছেন যে আমি মারা যাবার আগে আরেকবার এই শটটা দেখতে চাই। ওনার একটা ইন্টারভিউতে বলেছিল। বোলারটার নাম কি ছিল? কার বলে 6টা মেরেছিল? তোমার কি পাউন্স আছে? শ্রীলঙ্কার নুয়ান কুলাশেখর। একদম, +10। ওয়েল ডান রণদীপ। নুয়ান কুলাশেখরের বলে 6 মেরে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। শ্রমিকের প্রশ্ন। শ্রমিক, আমাদের অনেকেরই কুকুর পোষার নেশা আছে। যেমন আমাদের টিনটিনের যে কুকুরটা আছে, কুট্টুস, যেটা বাংলায় এর নাম হচ্ছে স্নোই। তো এই স্নোই হচ্ছে ফক্স টেরিয়ার গোত্রের কুকুর। তো এই যে জার্মান শেফার্ড ডগ, এই কুকুরটাকে আমরা কি নামে চিনি? কুকুরটার অরিজিনাল নাম হচ্ছে জার্মান শেফার্ড ডগ। তো এই কুকুরটার এই যে মানে কোন নামে আমরা চিনি আর কি, কিন্তু আমরা যখন কথা বলি তখন ওই কুকুরটার অন্য একটা নাম বলি। জার্মান শেফার্ড ডগ হচ্ছে ওর অরিজিনাল নামটা, কিন্তু এটাকে আমরা কি নামে চিনি? হ্যাঁ, আমরা কি হয়, আমরা ওটা তো ওই নামটি, কিন্তু কমন ভাবে আমরা একটা নাম ইউজ করি আর কি ওটার জন্য, কুকুরটার জন্য। হ্যাঁ, ট্রাই করো। তোমার তো নেই তো, তোমার তো নেগেটিভের ব্যাপার নেই, তোমার তো ডাইরেক্ট কোশ্চেন। হ্যাঁ, তাহলে তো বুলডগ হয়নি। রণদীপ তো পাউন্স করনি। আমাদের শ্যাময় জার্মান শেফার্ড ডগ, খুব পরিচিত আমাদের ক্যাপ্টেন, এই ক্যামেরাম্যান। এটা হচ্ছে অ্যালসেশিয়ান। এখন না অনেক রকম ভ্যারাইটিস কুকুর এসছে, তো কিছু বছর আগে কিন্তু ওই অ্যালসেশিয়ানটাই ম্যাক্সিমাম প্রোভাইড, অ্যালসেশিয়ানটাই দেখা যায়, অ্যালসেশিয়ান। আচ্ছা, এবার কার? এটা একটু তোমরা নিজেরা বলে দেবে, হ্যাঁ, যে কার এটা। আচ্ছা, অরণ্যদেব বা ফ্যান্টম, এই একটু আগে কমিক্স নিয়ে একটা হলো। অরণ্যদেব ফ্যান্টম, তার যে পোষা বাস পাখিটা আছে, অরণ্যদেবের পোষা ডাইনোসর আছে, অরণ্যদেবের পোষা অনেক কিছু আছে, ডলফিন আছে, সলোমন নেফারটিটি। তো অরণ্যদেবের যে পোষা বাস পাখিটা, সেটার নামটা কি? পাউন্সে নেই? আচ্ছা, তুমি কিছু বলবে, এমনি কিছু বলবে? তোমাদের নামটাই মনে আসছে না। আচ্ছা, নামটা মনে আসছে না, তোমরাও কিছু বলছো না। এটা হচ্ছে ফ্রাকা। অরণ্যদেবের বাজ পাখিটা, যেটা এরকম মাঝে মাঝেই বসতে হয়েছে, ওটা হচ্ছে ফ্রাকা। তুমি ডাইনোসরটার নাম জানো শ্যাময়? অরণ্যদেবের পোষা যে ডাইনোসরটা ছিল, মাথায় আসছে না। স্টেগি। এগুলো চর্চা করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কার প্রশ্ন? একটু হাত তোলো। হ্যাঁ, ভারতে যে সিভিল সার্ভিস পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটা চালু করেছিলেন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস, উনি সিভিল সার্ভিসটা চালু করেছিলেন। তো
এই যে লর্ড কর্নওয়ালিস আইসিএস যেটা চালু করেছিলেন, যেটা এখন আইএএস হচ্ছে আর কি, আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তো এই যে আইসিএসটা উনি চালু করলেন, প্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান এই আইসিএস এ সিলেক্টেড হয়েছিলেন? প্রথম কোন ভারতীয়? একদম প্রথম। বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষ। তুমি পাউন্সে নেই তো? যাবে পাউন্সে? ও -5, -5 কি লিখেছো তুমি? এবার দেখো কি লিখেছো তুমি, দেখো বলো। সত্যেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত। ও এটাই লিখেছে। সত্যেন্দ্রনাথ দত্ত আইএস লিখেছে, ওটা তো সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা। সত্যি ওরা লিখে, দুজনেই লিখেছে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে সত্যেন্দ্রনাথ দত্ত। আমি বারবারই মানে আমার খুব অবাক লাগলো এটা, এতটা কাছে গিয়ে, একদম কাছে গিয়ে এরকম। আর যে সত্যেন্দ্রনাথ অব্দি যাবে তার কারণ দত্তের দিকে চলে যাবে বুঝতে পারিনি। যাই হোক, তাহলে কটা করে প্রশ্ন হলো? 7টা। তোমারও 7টা হয়েছে? তোমার কটা হয়েছে? দুজনেই তোমারও 7টা হয়েছে? আচ্ছা, তাহলে দুজনেরই 7টা করে প্রশ্ন হয়েছে। এবার দেখো কি যা দাঁড়িয়েছে। আচ্ছা, শ্রমিকের 40+ আর আমাদের রণদ্বীপের 55, 55 ও রেখেছিল, সুবিধা হয়েছে 55। তো আমরা এর আগেও বলেছি যে আমাদের সেই অর্থে বিজয়ী নেই। শ্রমিক এখানে এসছে এত সারাদিনের, সারা সপ্তাহ ব্যস্ততার পরে, রণদ্বীপ এসছে সুদূর দমদম থেকে, এটাই আমাদের বড় পাওনা। এবং অনেক দিন বাদে আমরা এরকম আউটডোর শ্যুটটা চালু করতে পেরেছি, এটার জন্য ওদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের আজকের 117 নম্বর পর্বটা এখানেই শেষ। শেষের আগে একটু বলবো দুজনকে সংক্ষেপে কিছু বলার। খুবই ভালো লাগলো পর্বটা খেলে, অনেক কিছু জানতে পারলাম এবং আশা করব স্যারের এই এপিসোড 150 এপিসোড ক্রস করে 200-র দিকে এগিয়ে যাবে। আর সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন পর্বটা। নমস্কার, আমার প্রতিপক্ষকে অসংখ্য অভিনন্দন, খুব ভালো খেলেছেন। হোয়াটসঅ্যাপ নম্বরটা একটু মনে রাখবেন, 8777253959। এটাতে আপনারা আপনাদের কনস্ট্রাকটিভ ভিউজ, বিভিন্ন রকম একটু গঠনমূলক, মানে যেটাতে মানে বোঝা যায় অনুষ্ঠানটা কী করলে ঠিকঠাক হয়, ওইভাবে শুধু ভালো লেগেছে বা এই লেগেছে এই ধরনের মতামতের কোনো দরকার নেই। একটু কনস্ট্রাকটিভ ভিউজ দিলে খুব ভালো হয়। আর আমাদের শ্রমিক বলো, তুমি একটা সারা সপ্তাহের ব্যস্ততার পরে এসছো এতটা দূরে। এগুলোই অক্সিজেন যোগায় আর কি আমাদেরকে। দাদারা অনুষ্ঠানে আসতে পারাটা খুব ভালো লাগলো। আজকে অনেক কিছু সত্যিই শিখলাম, অনেক কিছু জানার আমাদের তো কোনো শেষ নেই, তাই সেটা যেন আমাদের চলতে থাকে এই প্রসেসটা। আর আমার প্রতিপক্ষের অনেক অভিনন্দন। আর দাদার এই অনুষ্ঠান আরও এগিয়ে চলো এই কামনা করি। ধন্যবাদ দুজনকেই আমার অসংখ্য ধন্যবাদ। নবদ্বীপ, শ্রমিক, তোমরা এত দূর এসছো, মুষলধারে বৃষ্টি নেমেছে, তার মধ্যেও থেকে গেছো, অসংখ্য ধন্যবাদ। ওকে।